এই অবাক দৃষ্টিতে তো তাকিয়ে থাকার কথা আমার দীপ্তিকে দেখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি এত বড় বড় চোখ করে কি দেখো দেখো? আর বলো তো একটু শোনা যায় কিনা আমাকে? এই সময় ভাত? এটা কি ভাত খাওয়ার সময় নাকি? ফাইজলামি করো খালি ডং। এখন খাইবা চা, সাথে খাইবা চু, আর এইসব এখন ভাত খাইতে, খালি আজেরা টাইম। শান্ত ছেলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শান্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। অশান্ত, তুমি কেমন আছো বলো? আর শোনা যায় নাকি? শোনা গেলে ভালো লাগতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দীপ্তি আইছে ঠিকই, কিন্তু দীপ্তি লাইক দেয়নি, আমি 100% শিওর। একদম আমি 100% শিওর এই মাইয়াটা আসলে কিপটা, কাঞ্জুস মাক্কি চুস দীপ্তিটা। ইফতি আপু দোয়া নিয়ে দেখছো? শিখো দীপ্তি, দেখো ইফতি আপু আমার জন্য জুস মুস সব নিয়ে আসছে, খালি হাতে আসে নাই বুঝছো? আর তুমি খালি বড় বড় চোখগুলো লয়ে আইছো আর এই খাওয়ার খবর নিয়ে আসছো। শোনা যায় একেবারে ফাটাফাটি। থ্যাংক ইউ অশান্ত। ইফতি আপু হঠাৎ লাইভে আপনি? আজকে এমনি জুম্মাবার তো আমার মানে ছুটির দিন, কিন্তু আজকে বাসায় একটু ফ্রি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে অনেক দিন পর একটু আড্ডা দেই। আমাদের মাঝে চলে এসেছে ডায়মন্ড আপু, আমি লাইক দিয়েছি। আসসালামু আলাইকুম ডায়মন্ড আপু, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। এই যে দীপ্তি দেখো, এই গাছে আম হইতেছে বুঝছো? আমার জন্য, আমার জন্য। এই গাছের আমগুলা বড় হলে পায়রা পায়রা খাবো বারান্দায় বৈশা বৈশা। আহা, কত মজা। বিডি কুইন বি থেকে আমাদের কুইন আপু চলে এসেছো, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাকি আপু আর সবাইকে লাল টুকটুকে ভালোবাসা, সাথে চা কফি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কুইন আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো জানাও ফটাফট। ইফতি আপু বলেছো পড়ি। পড়িকে এখানে? কুইন আপু বলেছো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ওই যে দেখো পাশের বিল্ডিং এ কনস্ট্রাকশনের কাজ চলে, মানে আমি অস্থির হয়ে গেছি বিশ্বাস করো। আমার এই বাসায় মন বসতেছে না, মন চায় কি আমি উড়ে উড়ে চলে যাই নীরবে কোথাও। ভাল লাগে না এত সাউন্ড। রাবণা বলছো ওয়ালাইকুম আসসালাম সোনা বোন, আমি ভালো আছি। ভালো আছো শুনে খুবই ভালো লাগছে। দীপ্তি ফ্যারেম থেকে বলেছে ফ্ল্যাটের মিষ্টি খাওয়া নেই আবার লাইক ওই। আমি কম, এত কম দামি জিনিস খাওয়াই না বুঝো না? বিরিয়ানি খাওয়াইছি, বিরিয়ানি ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ বুঝছো? বিরিয়ানি খাওয়াইছি, তুমি কই আছিলা হ্যাঁ? পুরা ফেসবুকে দাওয়াত দিছি, সবাইরে সবাইরে দাওয়াত দিছি, তুমি দাওয়াত নিলা না কেন? আইলা না? এক ডেক বসে খাওয়াইছি, আরেক ডেক আবার এক একজনের সাথে দিয়েও দিছি, মানে খাকে যা লেকে যা বুঝছো? তুমি কই আছিলে এটা বলো। ইফতি আপু বলেছো তাই, আর কুইন আপু বলেছো মমতাজ আপু অনেক অনেক ভালোবাসা। আমাদের ডায়মন্ড আপু মানে মমতাজ আপু বলেছো মৌসোনা বোন। দীপ্তি বলেছো আমার খাওয়ারের কোনো শিডিউল নাই, যখন মন চায় তখনই খাই। হুম, যখন মন চায় তখনই খাওয়া, খাওয়া নিয়ে অফাইজলামি করে, খাইবা ঠিকঠাক মতো বুঝছো, টাইম টু টাইম। তুমি কি আজকে বাসায় বাইর হও নাই কোথাও? লাল টুকটুকে ভালোবাসা দিয়েছো আমাদের মমতা জাপু কুক অ্যান্ড লুক ওয়ার্ল্ড থেকে। আমাদের মুক্তাপু চলে এসেছে, বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। মুক্তাপু তুমি কেমন আছো জানাও। আমাগো তো খাওয়াও নাই। হ্যাঁ, তুমি কইছিল এটা খাওয়া নাই, ফেসবুকে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে দাওয়াত দিছি বুঝছো? কইলামই তো, খাওয়াও দিছি আবার গাঠি বইরা দিয়েও দিছি। আমার কলজা আছে, কলজা সেই রকমের একটা কলজা। অশান্ত ছেলে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে, কি দেখছে, কাকে দেখছে, কেন দেখছে বুঝতে পারছি না। কুক অ্যান্ড লুক ওয়াল থেকে আমাদের মুক্তাপু, আমি দাওয়াত পাইনি লাকি আপু। কেনে তুমি কি আমার ফেসবুকে অ্যাড না? এটা ফেসবুকের মধ্যে পোস্ট দিয়ে দাওয়াত দিছি, পোস্ট দিয়া দিয়া এবার বুঝো, যাতে কেউ কেন ইনবক্স টিনবক্সে তো দাওয়াত দিলে একটা কেমন কেমন হয়ে যায় না? কাউকে দাওয়াত দেওয়া হবে, কাউকে হবে না। তো এই জন্য ফেসবুকে দাওয়াত দিছি। তোমরা কই থাকো? ফো,
মমতাজ আপু বলেছ, মৌসুনা বোন, আমাদের কুইন আপু বলেছ, কুক আপু, আমাদের মুক্তা আপু বলছে আলহামদুলিল্লাহ আপু, কুইন বি থেকে কুইন আপু বলছে আমিও করব আমার নতুন বাড়িতে লাকি আপু, আপনার বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছেন আপু। আমি তো সাজাইতেই পারিনি, আমি আইসা আসলে কুইন আপু আমি এই বাসাটার সাথে আমি অ্যাডজাস্ট হইতে পারতেছি না, বুঝছো? মানে আমার মন বসে না সত্যি কথা, কারণ আমি সবসময় নীরবে থাকতে পছন্দ করি, বাট এখানে এত নয়েজ, এত শব্দ, এই যে কনস্ট্রাকশনের কাজ, আর সামনে এত বড় রোড, মানে এই রোডের গাড়ি ঘোড়ার শব্দ সব মিলে মানে আমার মাথা নষ্ট, ভাল লাগে না আমার, বুঝছো? এই জন্য আমি এখনো ভালো করে যে একটা ঘর ঘর গুছানো হয়েছে মোটামুটি, বাট সাজানো যে একটা মানে জিনিস দিয়ে এটা করা ওইটা করা, ওই জিনিসটা করি না এখনো। হ্যাঁ, ইফতি আপু তো অবাক হয়ে রয়েছে। দীপ্তি বলছে আজকে বাসায় কাল থেকে আবার কামলা দিতে যাবো, রমজান শুরু হওয়ার আগে 5-6 দিন অবধি কাজ করব। হ্যাঁ, তোমার তো এখন রোজা আইতেছে, এখন তোমার ভিডিওগুলো জরুরি। কিন্তু একটা জিনিস, তুমি আমাদের মুক্তি দিয়েছো, মুক্তি। 2 টাইম প্রিমিয়ার থেকে মুক্তি দিয়েছো দীপ্তি। সেই জন্য তোমাকে অনেক অনেক ধনেপাতা, কুচকুচ্চা ধনেপাতা। কুক অ্যান্ড লুক ওয়াল থেকে মুক্তাপু বলেছে আমার দাওয়াত কিন্তু রয়ে গেল, আমি দেশে আসলে নিজে গিয়ে বাসায় দাওয়াত খেয়ে আসবো। অবশ্যই আসবা। আমার বাসা ঠিকানা ছাড়া দাওয়াত, ওই ঠিকানা ছাড়া দাওয়াত কি, আমি ঠিকানা রোড মোড সব দেখায় দিছি এনি টাইম। এই যে দেখো বাসা, আর ওই যে রোড, দাঁড়াও তোমাদের রোড দেখে একটু আমি, ওয়েট, দাঁড়াও, এই যে দেখো, দেখছো? এই রোডের থেকে এখানে আইসা পড়বো, আর যারাদের নাকি সিঁড়ি বাইতে কষ্ট হইব, ওরা কষ্ট করে সিঁড়ি বাওয়ার দরকার নাই, ওরা কি করবা, এই যে দেখো একটা গাছ রাখছি তোমাদের জন্য, এই গাছ বেয়ে বেয়ে উপরে উঠা যাবে, বিশেষ করে স্পেশালি এটা দীপ্তির জন্য। দীপ্তি এই গাছের নিচ থেকে বায়া 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 সোজা উপরে উঠে গ্রিল দিয়ে ঢুকবো, আর ওই চিকনি চামেলি আছে, গ্রিল দিয়ে ঢুকতে পারবো ভিতরে। দীপ্তির জন্য আরামে চেয়ার থেকে আর বসতে পারলাম না, গোড়ার ডিম, আরামে চেয়ার থেকে না বসতে পারে, ওই উঠতে হলো এখন আমারে। দেখেছো দেখেছো এই রোডটা কোন রোড জানো? এয়ারপোর্ট রোড, ওই যে সামনে এয়ারপোর্ট, ওখান দিয়ে তোমরা আসবা, দেখছো কত ইজি। আমি ঠিকানা দিয়ে দিলাম, তারপরও কিছু মাইন্ডসে কইব যে আমি বলে দাওয়াত দেই না, এই হলো অবস্থা। ওই যে বলে না যে আমি তো ভালা না ভালা নিয়ে তাইকো, ওই অবস্থা। আমাদের দেখি কি বলেছো মুক্তা আপু, মৌ আপুকে ভালোবাসা দিয়েছো, মুক্তা আপু বলছে দীপ্তি ফ্রেম ঠিক কথা না, না মুক্তা আপু ঠিক কথা না, এই যে আমি কিন্তু ঠিকানা, আর তোমার জন্য তো আরো ইজি হবে, তুমি যখন বাইয়ারে সিলেটে আসবা, তুমি যাবা আমার এখান দিয়েই, এই রোড দিয়ে যাবা, বুঝছো? তো সোজা আইসা পড়বা, তোমাদের জন্য স্পেশাল এই যে আম গাছ রাখছি। সিঁড়ি বাই এত উপরে উঠতেই হইব না, আমার বাসাটা ফ্ল্যাটটা হইতেছে 6 তলায়, বুঝছো? কোনো কষ্ট নেই, হ্যাঁ, গাছ বেয়ে বেয়ে উপরে চলে আসবে। ঠিকানা দিতেছে রে ভাই, হরে ভাই দিয়া দিছি রে ঠিকানা, ভাই রে ভাই, গাছ ভাই উপরে পড়ে রে ভাই, আর ভালো লাগে না আমার এখানে একা একা, মনে হয় কি এত বড় ফ্ল্যাট আমি কিভাবে থাকুম, আর এত শব্দ, আমার একটু নীরবতা চাই, ভাল লাগে না। হ্যাঁ, কুইনাপু বলছো মনে হইতেছে পুতুল হাঁটতেছে। তোমরা আমারে দেখে ফেলছো নাকি হাঁটা? আমিও বলেছো, ইফতি আপু তুমিও কি বুঝায় বলো, কারণ মানে কিছুক্ষণ আগের কথা আমি আবার ভুলে যাই, মনে থাকে না। তবে এখানের একটা জিনিস ভালো কি জানো, এখানের আশেপাশে অনেকগুলো মসজিদ, আর একদম আমাদের বাসার পাশে মসজিদ, জুমার বয়ান টয়ান সব শোনা যায়, ভাল লাগে, কিন্তু ওই যে একটাই সমস্যা, অনেক সাউন্ড, ভাল লাগে না আমাদের। মুক্তাপু বলছে লাকি আপু চোখে দেখি না কানে শুনি, এই জন্য ঠিকানা বলতে হবে। এই, কানে মানুষ শুনে হলো ভুলটাও শোনে, বুঝছো, কিন্তু চোখের দেখা হইলো আসল দেখা, সো কানে শোনাতে চোখে দেখা দিলাম, এটা ইজি হইলো না, এটা মনে থাকবে, চোখের মধ্যে ভেসে ভেসে থাকবে ঠিকানা। হ্যাঁ, আমাদের কি মমতাজ আপু হাসছে, দীপ্তি বলতেছে, দীপ্তির আবার ইফতি আসে পরে কি আমি তো উঠমু মাগার এই ঠিকানায় কত আম গাছ, কোনটাতে উঠুম? আরে দূর, এই ঠিকানায় একটাই আম গাছ, বুঝছো, একদম গলির ভিত্তে হান্দায়ারই দেখবা একটা আম গাছ বড়, সেই আম গাছ 1 তলা থেকে সোজা 6 তলা পর্যন্ত একদম আমার ফ্ল্যাটে এসে থামছে,
কারণ জানে আমার সাথে কিছু বান্দর বান্ধনীদের মনে পরিচয় আছে, এরা সোজা রাস্তায় চলে না, উল্টাপাল্টা রাস্তায় বুঝছো? এই জন্য এই জন্য এই গাছের ব্যবস্থা। আমাদের মাঝে চলে এসেছে আমাদের জেবিন। জেবিন, তুমি কেমন আছো জানাও। আর তোমার এক্সাম কয় তারিখে জানি বলছিল? 25 তারিখে মেবি, নাকি চলছে, জানাবে। আর যদি চলে তো কেমন হচ্ছে, আর যদি হবে তো প্রিপারেশন কেমন অবশ্যই জানাও। অবশ্যই আশা করি মিষ্টি খাওয়াইবা, লাড্ডু খাইবা না। তুমি বলেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জেবিন আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালো আছি, অনেক মৌজ মাস্তিতে আছি। তুমি কেমন আছো? কুইন আপু বলেছো গাছ থেকে পড়ে হাত পা বাংলা খরচ কে দিবে? পড়বা কেন, আমার ছেলে আছে না, তোমাদের নিচে দাঁড়া দাঁড়া ক্যাচ নিব, বুঝছো? আর এই আম গাছের ডাল অনেক শক্ত, পড়বা না, পড়বা না। প্রয়োজনে দড়ি দিয়া বাইন্দা বাইন্দা তুলুম থুম করে, বুঝছো? জেবিন বলেছো অন। আগে আমার উত্তরটা দিয়ে যাও জেবিন। আমাদের মাঝে চলে এসেছে আলভিন হাসান টয়েস ওরফে, ওরে কি বলুম, ও মাঝে মাঝে রোস্টার হয়ে যায়, সবাই রোস্ট করে, মাঝে মাঝে গ্রামের ভিডিও দেয়, মাঝে মাঝে গাড়ির ভিডিও দেয়, মাঝে মাঝে বাড়ির মানে ওই যে কি রেখে কি দেয় আর কি রেখে কি দেবে, এটা হাসান ছাড়া আর কেউই জানে না। মিউটে গাড়িতে আছি। মিউটে থাকলে বুঝবা কিভাবে আমি যে তোমারে কত পচাইতেছি হাসান। জেমিন লাইক দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কোন কিপটারা জানি এখানে প্রায় 11 জন মানুষ, কিন্তু লাইক দিছে আমারে 6টা মাত্র। এটা হইলো কোনো কথা? কানজুস মাক্ষি চুস, ওয়াইটির মধ্যে এসে কিপটামি করে। হ্যাঁ, ফ্রি জিনিসও দিতে চায় না। হ্যাঁ আমি উঠবো ইফতি। ইফতি হ্যাঁ উঠতে পারবা ইজিলি, একদম দেখো একদম নিচে থেকে, একদম আমাদের মেন গেট থেকে আম গাছটা একদম উঠতে উঠতে সোজা আমার ফ্ল্যাটে এসেই থামছে, বুঝছো? কোনো ব্যাপার না। আমাদের মাঝে চলে এসেছে উম্মা চুম্মা নাকে মুখে সবকিছু দিয়ে ফাতেমা আপু চলে এসেছে FN ওয়াল ইউকে থেকে। আপু বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এভরিওয়ানের পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছো জানিয়ে দিবে। আর তুমি আমারে জিজ্ঞেস করো না আমি কেমন আছি, আমি নিজেই বলে দেই, আমি আলহামদুলিল্লাহ বিন্দাস ঝাক্কাস জোস, সাথে সুপার ডুপার মানে ভ্যাঁ ভু প্যাঁ পু সাউন্ডে আছি, বুঝছো? অনেক সাউন্ড। জেবিন বলেছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কুইন আপু বলেছো ফাতিমা আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লাল টুকটুকে ভালোবাসা। আমাদের ফাতেমা আপু বলেছো লাকি আপু কেমন আছো? আমার ফাতেমা আপু আমাকে জিজ্ঞেস করেছে, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আইসক্রিম নিয়ে আসার জন্য তোমাকে লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ ফাতেমা আপু। দীপ্তি বলেছো এয়ারপোর্টের কোন সাইডে? এয়ারপোর্টের এটা তোমার ধরো যাইতে হইলো দাঁড়া দাঁড়া, তুমি যখন এয়ারপোর্ট থেকে আসবা তো বাঁ দিক দিয়ে আসবা। আর তুমি সিলেটে ঢুকার এই একটাই রাস্তা, আর কোনো রাস্তা নাই। এয়ারপোর্ট থেকে যখন তুমি ঢুকবা মানে হান্দাইবা, ওই সময় যে রাস্তা দিয়ে আসবে ওইটাই একটাই রাস্তা, এটা একটাই, এটাই এয়ারপোর্ট রোড, বুঝছো? একটাই রোড। ডিটেলসে কইয়া দিলাম। হ্যাঁ আমাদের ডায়মন্ড আপু আছে। কুইন আপু বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা আপুরে কফি চা দিয়ে লাখ টুকটুকে ভালোবাসা দিয়েছে। ইফতে বলছে পরি তুমি গাছে তুলে দিবা? এই পরি কিডা, গাছে কি উঠাইয়া দিবা নাকি? ফটাফট বলো। জেবিন অ অ অ মানে সরসেরা পড়ছে। আমাদের ফাতেমা আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম। মো আপু হাসান ভাইয়া আছে। আর ফাতেমা আপু আর বলছেন ও আপা মনি শুনি তো, মানে শুনছে ফাতেমা আপু, কাকে শুনছে? আমাদের মাঝে চলে এসেছে আমাদের রাহি সুপার মম ব্লগ ইন ইটালি থেকে, যার সাথে আমার অনেক মিল, যার সাথে আমার অনেক চিমটা চিমটি হয় প্রত্যেকটা কথায়, প্রতিটা পোস্টে, সবকিছুর মধ্যে আমার ননদিনী। বলেছে সবাই বলে আমিও উঠুম, আর আমি তো অবাক কেমনে উঠবো? কেমনে উঠবো মানে বায়ে বায়ে উঠবা। জসিম ভাইরে বলবা, বুঝছো? এই জসিম ভাই আমার উঠায় দেন, আমি বাবির গাছ, বাবিদের আম গাছে বসে বসে উপরে উঠুম। মুক্তাপু বলেছো আমি কয়েকটা আম গাছ দেখছি। দূর, কই দেখছো তুমি? একটাই আম গাছ, এই যে একটাই আম গাছ, বিশাল বড় একটা মাত্র আম গাছ সারা এলাকায়। দেখো কত সুন্দর কোকিল ডাকে, বুঝছো? একদিকে কোকিলের কুকু শব্দ, আর আরেকদিকে গাড়ির ভ্যাপু 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 শব্দ। আমাদের মাঝে চলে এসেছে রোমান্টিক রিপন মামু, এসেই বলেছে সিলেটি শানবাই থেকে, বলেছে হাই হাই কে গো লাইভে? হাই হাই আমি গো লাইভে, আপনার কি হমো, আপনি তো আমার মামু যান। কুইন আপু বলেছ আমি গাছে উঠতে পারি পড়ি। ওয়াও, ভালোই তো তুমি পারো, একমাত্র আমি পারি না। আর আমি গাছে উঠতে পারি না দেখে আমার জন্য লিফটের ব্যবস্থা আছে, বুঝছো?
কুইন আপু এটা পড়েছি। আমাদের রিপন মামু বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন রিপন মামু? জানাবেন অবশ্যই। গাছ এখন কাঁদতাছে তোমার কথা হই না। কেন? তোমরা তো যারা আমি ছাড়া বাকি তোমরা সবাই তো চিকনি চামেলি। গাছ তো কানবো না, গাছ তো খুশি হবে যে এক মোটু সব চিকনি চামেলিরা দাওয়াত দিচ্ছে। আর সব চিকনি চামেলিরা যখন আমাকে বেয়ে বেয়ে উঠবে, উফ, এই গাছ তো সৌভাগ্যবতী হয়ে যাবে, সৌভাগ্যবতী, খুশি হইব। জেবিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলেছো মমতাজ আপু হাসছে না কাশছে বুঝছি না। লাকি ভাবিজি শাহনাজজির বলে নীল নীল ভালোবাসা দিয়েছে। এ রিপন মামু, নীল ভালোবাসা এটা কোনটা? এক নীল তো ভালোবাসা, আরেক নীল কিন্তু বিষাক্ত। এটা কোন নীল জানান? দীপ্তি ফ্যারেম থেকে রাহিরে লাল টুকটুকে ডাবল ভালোবাসা দিছে, দেখছো নি রাহি তোমাকে? অন বলেছো জেবিন, এফএন বলেছেন আমাদের রিপন মামু, জেবিন ও ও ও বলেছে আমাদের ফাতেমা আপু বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহি আপু ভালোবাসা। হাসান ভাই আছে। হাসান ভাই তোমার থাকতে হবে না, আমি জাস্ট আসছি এমনি একটু বগর বগর করতে, বুঝছো? একটু বক বক করবো, মাগরিবের একটু আগে চলে যাব, কেন একটু পর আজান দিবে। ইফতি আপু লাইক দিছি প্রথম। হ্যাঁ তুমি লাইক দিছো, আর মোটামুটি আমার মানে দৌড়ানি খেয়ে অনেকেই লাইক দিয়েছে, এখন ভালোই লাগতেছে, 10টা লাইক আছে। 7 লাইক ডান জি। 7 লাইক, লাকি 7কে 7 লাইক। ওয়াও 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 ওয়াও, দারুন। কুইন আপু বলেছো আমার কিন্তু অনেক ওজন, গাছ ভেঙে আমার কিন্তু অনেক ওজন, গাছ ভেঙে যাবে আপনার মতো, আমিও চিকুন না। তাই নাকি? তো সমস্যা নাই, তুমি মোটা ডালগুলা বায়ে বায়ে উঠবা, বুঝছো? আর ইফতির ওই যে চিকন ডাল বায়ে বায়ে ঝুলে ঝুলে উঠবো। ঝুলে ময়না ঝুলে কদম গাছের তলে, যত কদম পড়ে তোমাদের লাকি না, সাপে কিলকিল করে সাপের পেটে আন্ডা, তোমাদের লাকি ঠান্ডা। দেখছো কত সুন্দর কবিতা। ফাতেমা আপা বলেছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসডি, হু ইজ এসডি? ও আচ্ছা আচ্ছা, রিপন মামুজি। জেবিন তুমি পড়াশোনা করো, তোমারে থাকতে হবে না, আমি বক বক করছি, এটা আজেইরা পেঁচাল, বুঝছো? কোনো কাম কাজ নাই তো, ফ্রি 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 পেঁচাল। রিপন মামু বলছেন ইফতিজি নীল নীল ভালোবাসা লিয়েছি। আমাদের রাহি বলছো সে ভাইরাল হই ছাড়বে, তাই একবার রূপ রূপ ধারণ করে। সে কেডা? রাহি কে ভাইরাল হবে? লাইক 6 দিয়েছে আমাদের ফাতেমা আপু, পড়ি ঠিক। ইফতি আপু বলেছো লাইক দিমু না, তুমি তো কিপটা কান্দুস মাক কিছু জানি তো তুমি লাইক দিবা না, এটা তো আমি জানি। হুম, দাও, বেশি কথা না কয়ে তাড়াতাড়ি লাইক দাও, বুঝছো? কুইন আপু বলেছো আমি লাইক দিব না এখন। কেন তুমি দিবা না কেন? তুমি তো আগে আগে দিবা আর বেশি বেশি দিবা। আমি কি আছি? আমার তো মনে হয় রাহি নাই। সো সুইট এফএন বলেছেন আমাদের রিপন মামুজি। হাসান ভাইয়া আছেন। লাকি আপ বুবু আমাদের ইটালি আপু চলে এসেছে কুকিং অ্যান্ড ব্লগ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপু কেমন আছো জানাবে, অনেকদিন পর তোমাকে দেখলাম, কেমন আছো জানাবে। দীপ্তি বলেছে ওই রাহি আফা, এই রাহি তুমি দীপ্তি আপারে দেখো না, তোমার লাল টুকটিকা ডাবল ডাবল ভালোবাসা দিচ্ছে, কত কিছু দিচ্ছে তোমাকে, দেখো দেখো। আমাদের মমতা আপু, ডায়মন্ড আপু, মৌ বলে হাসতে হাসতে শেষ। আপামনি কেমন আছো বলেছেন আমাদের ফাতেমা আপু, কাকে জিজ্ঞেস করেছে জানি না। ইফতি আপু বলেছে সানজি নেন আপনার জন্য জিস বলে একটা বান্দর মার্কা হাসি দিতে চায়, মুখটা ঢাইকা নিছে। ইটেল আপু ভালোবাসা দিয়েছে, লাইক দিয়েছি বলেছে আমাদের মুক্তা আপু, থ্যাংক ইউ সো মাচ মুক্তা আপু। মৌ আপু কই, আমি তো দেখি না। মৌ আপুরে দেখো না, কুইন বি হয়ে আসছে, দেখো ভালো করে চারিদিকে তাকায় কানা। ভাবিজি লাল টুকটুকে ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ রিপন মামুজি। মিতা গুড মর্নিং বলে চা দিয়ে ভালোবাসা দিয়েছে আমাদের ফাতেমা আপু। জেবুন সরেও 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 কোন দিকে কি হান্দামু লাকি ভাবিজি, এয়ারপোর্টের রাস্তা এটা রিপন মামুজি। অনাছি আপু বলেছো আমাদের জেবিন। জেবিন তুমি পড়ো, থ্যাংক ইউ লাকি আপু। ফাতেমা আপু, ফাতেমা আপু তো হাসতে হাসতে শেষ। দীপ্তি আপা আমি তোমার একজন রিয়েল ভিউয়ার, ইদানিং আর দেখতে পাচ্ছি না। তুমি রিয়েল ভিউয়ার হলে দেখতে পারো না, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, বেশি বেশি দেখবা আর আমাদের দীপ্তিরে ডলার দিবা, আর কাঞ্জুস মাক কিছু ডলার জমায় আমাদের যদি একটা পার্টি দেয় আর কি, পেলে বাটন পায়া, ওই পেলে বাটন পাওয়ার সম্ভাবনা আছে রাহি, বুঝছো?
মৌকে পরি বলি ইফতি। ও আচ্ছা আচ্ছা, তুমি পরি বলো আর আমি বলি কুইন। বাহ, ওর নামগুলো তো খুবই সুন্দর সুন্দর। সিলেট আমি ভাবছি ঢাকা। দীপ্তি, এর মানে তুমি মেরা ভিডিও নেহি দেখতা হ্যাঁ? হ্যাঁ, তুমি ঢাকা মনে করছো? তোমার এখন মন চাইতেছে কি সিলেটের, সিলেটে তো বুড়িগঙ্গা নাই, সিলেটে সুরমা নদী আছে, সুরমা নদীর মধ্যে নিয়ে যায় চুবাই, বুঝছো? সারা রাত, ওই যে একটা কথা আছে না, সারা রাত সীতা আর রামের কাহিনী শুনা সকালবেলা বলে সীতা কার মা। দীপ্তি সিজ বলেছেন রিপন মামু, রাহি আপা হ সমস্যা নাই আপা বলেছো দীপ্তি। হা, আমাদের দীপ্তি আপা কত মহান, ওর ভিডিও না দেখলে বলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি কিন্তু জোর জবরদস্তি কম, আমার ভিডিও দেখোনি লাগবো, লাইক দেওনি লাগবো, বিন্দাস আমার লগে লগে থাকুনি লাগবো। এম, আমাদের জেবিন আছে হাসান কেমন আছো বলেছো ফাতেমা আপু, ঘ ছ জেবিন বলেছো ফাতেমা আপু, আর বলছেন দীপ্তি আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিপন মামু বলেছেন ওয়ালাইকুম আসসালাম। দীপ্তি সিস বলে হ্যান্ডশেক করেছে। কুইন আপু বলেছেন সাবধানে সানজি, কোন কিছু বলো না পড়ি, তাহলে খবর আছে পিপিলিকারা চলে আসবে। তাই নাকি কুইন? আমার এত এত সাবস্ক্রাইবাররা সব মারা গেছে মনে হয়। আর দীপ্তি বইলো না রে, আমারও মনে হয় আসলে আমাদের কারা এত মানে সাবস্ক্রাইব করে, হ্যাঁ? যেদিন করে মনে ওর পরের দিনই মনে ইন্তেকাল ফর্ম হয়ে যায়, মানে খালি মনে হয় সাবস্ক্রাইব করার জন্যই মনে হয় এরা বাচ্চা থাকে, বুঝছো? যেই সাবস্ক্রাইব করে এরপরে মনে ইন্তেকাল। মানে দেখলাম আমি 85% সাবস্ক্রাইব ছাড়া, আনসাবস্ক্রাইব যারা, এরা ভিডিও দেখতেছে এখন। তো যারা সাবস্ক্রাইবার করে এরা কি করে রে ভাই? কেউ কি আসো আমার এটার উত্তর দিতে পারবা? মামু ও মামু, হ্যাঁ ফাতেমা আপু, সারা ইউটিউবের মধ্যে রিপোর্ট মামু হইলো আমার একমাত্র মামু, বুঝছো? ফাতেমা আপু হাসছে হা হা হা, লাকি ভাবি জি। মামু কি, মামু জান আর শাহনাজ জি কি জান খান, ইস আইসে কইতে রিপোর্ট মামু। জেবিন আছো, অসংখ্য ধন্যবাদ। রাহি বলছে ভাবি আমি আছি, রান্না শেষ, গোসল করব। রাহি তুমি মোবাইল বন্ধ করে রেখে যাও, আরামে গোসল গোসল কইরা আসো। পরি ঠিক বলেছো ইফতি। আমাদের ফাতেমা আপু বলছে জেবিন আপু কেমন আছো? জেবিন আসলে ফাতেমা আপু ব্যস্ত আছে, ওর সামনে পরীক্ষা, ওর জন্য দোয়া করো যেন ও খুব ভালো এক্সাম দিতে পারে আর আমাদেরকে মিষ্টি খাওয়াতে পারে, মজার মজার রেসিপি দিতে পারে। মৌজি বলেছে আমাদের রিপন মামু। মিতা বলেছো আমাদের মুক্তা আপু। দীপ্তি বলেছো ডেইলি সাবস্ক্রাইব বাড়ে কিন্তু ভিউ নাই। আমার মনে হয় মরা মানুষগুলা উইঠা আমারে সাব কইরা আবার মইরা যায়। হ্যাঁ, এটা হইতে পারে, জিন্দা লাশ কি তারা, বুঝছো? জিন্দা লাশের মতো আশায় সাবস্ক্রাইব করে কইরা কইরা আবার জায়গা কবরে। কি এ যে একটা অবস্থা, আমি নিজেও বুঝি না এটা। ফাতেমা আপু বলেছো কিউট বেবি। কিউট বেবি কই দেখলা তুমি কিউট বেবি? ইফতি আপু আছে আমাদের মাঝে, চলে এসেছে ব্লগার সালমা ইউকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমা ননদিনী কেমন আছো? অনেক দিন পর সরাসরি কথা হচ্ছে তোমাদের সাথে, আমার কিন্তু ভালো লাগতেছে। ইফতি আপু বলেছো কিউট মিউট মৌজি পরি কেজি নিয়ে যাও। অনেক কমেন্টস কে ক্যাশ, আমি কমেন্টসগুলো পড়বো না, তোমরা তোমরা কথা বলছো, লাইক তো দিতাম। ফেরেম কইলা কেন? মা ফেরেম কইলাম প্রেমে পড়ে বুঝো না? ফ্রেম, ফ্রেমের মধ্যে একটা আর্ট হচ্ছে। হ্যাঁ, মোটা ডাল আর চিকন ডাল কোথায় জি? এই যে জি, এই যে উপরে চিকন চিকন ডাল আর নিচে মোটা ডাল। আমার সালমা আপি বলেছো ইফতি লাকি আফা ঠান্ডা। আল্লাহ রে, আমি কোন কালে কমেন্ট করতে তো? কি কইতে চাও তুমি দীপ্তি? অবশ্যই আমি ঠান্ডা, আমি কুল কুল, অলওয়েজ কুল কুল, শান্তশিষ্ট, বুঝতে হবে। লাকি ভাবি জি গো আগ বাড়া দিয়া। রিপন মামুজি কয় কি দীপ্তি, রিপন মামুজির ঠান্ডা পানি মারো তো, মাই রাগ কমায়া দাও। মামু ও মামু ফাতেমা আপু। এসডি বলেছেন আমাদের সবাই সবার সাথে কথা বলছে, তো তোমরা সবার সাথে সবাই কথা বলো। আমি কমেন্টসের নিচে নামি, নামতে নামতে আমি একদম নিচে নেমে যাব। আচ্ছা আল্লাহ হাফিজ। আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। যাও মার্কেটে, ঈদ শপিং শুরু করে দিয়েছো, জেনে ভালো লাগলো কুইন আপু। কে কে ঈদ শপিং শুরু করছো রে? আমার দুনিয়ার কাপড় জমে গেছে, আমি কই বানাইতে দেবো, কি কোনো ফিলিংসই নাই, গোড়ার ডিম ভালো লাগে না। এই বাড়ি থেকে আমার মন চাই কি আমি কোনো নীরব কোথাও যাই। সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ। হ্যাঁ, সীতাকার বাপ না তো, সীতাকার মা। কিন্তু হ্যাঁ, এই ঘটনাটা কিন্তু সত্য, মানে একটা উদাহরণ।
হামিদ আপু চলে এসেছে। আসসালামু আলাইকুম হামিদ আপু, কেমন আছো জানাবা। ওয়ালাইকুম আসসালাম। লাকি আপু, আমার পরীক্ষা রোজার একদিন আগে শেষ হবে। যাক ভালো তো জেবিন, রোজার একদিন আগে শেষ হলে ভালো। তুমি রোজার মধ্যে একটু রিল্যাক্সলি রোজা রাখতে পারবে, ইবাদত করতে পারবা। আর রোজার মধ্যে তো এক্সাম থাকলে অনেক কষ্ট হইতো, পড়া প্লাস পাশাপাশি এত কিছু মেনটেন করা। আমাদের মাঝে পাগলি আসছে। এ পাগলি, কিতা খবর, বালা আছেননি পাগলি? হা দ্যাটস ট্রু। আমি শাহানাজ জি কা জান কারণ বুঝে লাকি ভাবি জি তোমার আপনারে কইছে লাকি আপু আমার পরীক্ষা এটা পড়েছি। হামিদ আপুকে এখন দেখি না তেমন। মার্কস কি? মার্কস হলো পাগলি। আপু আমার জ্বর আসছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আরে জ্বর আসছে, জ্বর নিয়ে পরীক্ষা দিতেছো? দাও পরীক্ষা, বছরে তো মাত্র কয়েকবার পরীক্ষা আসে। ওষুধ খাও, ভালো ভালো খাও আর পরীক্ষা দাও। লাইফটা স্পেশাল কেন বলো তো শুনি। এই পাগলি শোনো, লাইফটা কেন স্পেশাল? আমি হচ্ছি লাকি, আর লাকির সব কিছু স্পেশাল। আমি লাইভে আসছি আর এটা কি স্পেশাল না? কি কইতে চাও তুমি পাগলি? আমার লাইভ প্রিমিয়ার মানে স্পেশাল, আমি মানে স্পেশাল। স্পেশাল লাইভ কেন গো? শুনতাম লাকি আপু। হামিদ আপু কারণটা বলে দিয়েছি, লাকি আপু খাও। হ্যাঁ যাক, আমার মানে যাওয়ার আগে আগে এতগুলা আইসক্রিম দিয়েছো, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। তা আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। ছাদে যেতে পারলে ভালো হইতো। দেখো এখানে এমন একটা অবস্থা যে আমি এই বাসায় আসার পর ছাদেও একবারও যাইনি, নইলে কিন্তু যাই। ওই যে দেখো আজান দেওয়ার আগে মসজিদে যাচ্ছে হুজুররা, একদম সামনেই মসজিদ। দেখো তোমাদের রোডটা দেখাই। মোহ বাবা গেটগুলো একটু লাগিয়ে দিও, আমি আসার আজান দিবে। ও আমি ভাবলাম আজ লাকি আপির হয়তো লাইভ, সবাই সামনে আসে কথা বলবে। সামনে আসো। এই যে দেখো রোড, এই রোডের যন্ত্রণা আমি ঘুমাইতে পারি না। এই যে দেখো পাইকা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তো যারা যারা আসার চলে এসো, দাওয়াত রইলো তোমাদেরকে। আর যারা সিঁড়ি বাইতে পারো না তাদের কোনো সমস্যা নাই। দেখো না হাসতে হাসতে শেষ। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? এটা আমি যেখানে থাকি। আপনি তো সিলেটি ফুয়া, আপনার তো চেনার কথা। বলবো না তো, ওদের বলছি কারণ ওরা ঢাকায় থাকে। আপনি সিলেটি ফুয়া, আপনি বলেন এটা কোন জায়গা, দেখি বলতে পারেন কিনা। ওই যে দেখে দেখে বলেন। রিপন মামু বলেন এখন ভিডিওতে ভয়েস দিতে পারবো না, অল টাইম সাউন্ড হবে। হ্যাঁ একদম ঠিক বলছো, এই জন্য তো আমি তো ভিডিও দেখো না, দিচ্ছি না। আর দিতেও ইচ্ছা করে না, সত্যি কথা। দিনের বেলা এই সাইড থেকে সাউন্ড, আর রাত্রে বেলা পাশে একটা খেলার মাঠ আছে, ওইখানে তোমার ইনডোর খেলা। ওই ইনডোরের যত পিচ্চি পাচ্চি আছে এরা সাউন্ড করে। আর আমি তো শোনো নীরবে থাকতে থাকতে আমার অভ্যাস, আমি এত সাউন্ডে থেকে অভ্যস্ত না, যার জন্য আমার অ্যাডজাস্ট হইতেও সময় লাগতেছে। সবকিছু তো গুছানো হয়েছে, আমার আপ্পু গুছিয়ে দিয়েছে, কিন্তু একটা সাজানো যে আছে সুন্দর করে মন মতো, যেটা নাকি আমি খুব প্ল্যান করেছিলাম যে এইভাবে এইভাবে সাজাবো, মানে সেটা এখন পর্যন্ত পারি নাই। বুঝছো? সালমা আপু ভালোবাসা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আমাকে বিদায় দাও, কারণ ঢাকায় থেকে কিন্তু একটু আগে এখানে আজান দেয়। এখান থেকে মসজিদটা তোমাদের দেখাতে পারিনি, দেখালে ভালো হতো। যাই হোক, তোমরা একে একে করে আমাকে বিদায় দাও। আর অনেক ভালো লাগলো তোমাদের সাথে আড্ডা বাড্ডা দিয়ে। আজকে আমাদের বাসায় কোন গেস্ট জানি এসেছে, 2 মাইক্রো ভৈরা ভৈরা। দেখো একদম রোড দেখা যায়। মিষ্টি মেয়ে বিদায় দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমাকে বেশি বেশি মিস করো, বুঝছো? অবশ্য আমার মিস করার তো সুযোগ নাই, আমি তো সব সময় তোমাদের আশেপাশে সাথে সাথে থাকি, সাথে সাথেই থাকি। তার মিস করবা কখন? দেখ আমি কত বড় জুতা পরছি। জুতা পরে যাইস না রে, জুতা পরে যাইস না রে। আমার ভালো লাগেনি, ভাবলাম সামনে আসবা। ইস তোমার শখ কত আমি সামনে আসবো। আমারে সামনে দেখতে হইলে আমার সামনে আসতে হবে, বুঝছো? আমার সামনে আইসাও দেখতে পারবা কিনা জানি না। ইদানিং আমি ওই যে মুখ ঢাকার একটা আছে না খিমারগুলা, ওয়ান পিস টাইপের, ওই টাইপেরই পড়াই স্টার্ট করেছে। আস্তে আস্তে হয়তো বোরখা টোরখা খিমার টিমার বা যেটা বলে এগুলো পড়াই স্টার্ট করে দিব,
দোয়া কইরো। অসংখ্য ধন্যবাদ হামিদ আপু, ফাতেমা আপু, রিপন মামু, দীপ্তি, সালমান নদিনী, আমাদের পাগলি মিনা, পাইকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ফাতেমা আপু সবার লাইভে অনেক বেশি সাপোর্ট করে। আপু তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু এত কম সময়। হ্যাঁ ফাইকা, আজান দিয়ে দিবে। ঢাকা থেকে সিলেটে আজান 5 মিনিট আগে দেয়। ও গুড গার্ল হয়ে যাচ্ছ। রাইট, গুড গার্ল হয়ে যাচ্ছি মানে কি? আমি তো অলওয়েজই গুড গার্ল। শুধু গুড গার্ল না, জানো না, শান্তশিষ্ট গুড গার্ল। তোমরা যে কত দুষ্ট, তোমরা আমার বিদায় দিতেছ না, দেখছো? হ্যাঁ, আমাকে যেতে দাও, যেতে দাও, যেতে দাও। তুমি দুষ্ট গাল। জি না, আমি সব সময় কুল কুল শান্তশিষ্ট। আর এটা সাক্ষী কে কে? হামিদা আপু সাক্ষী, ফাইকা সাক্ষী, তারপর রিপন মামু সাক্ষী, সালমা ননদিনী সাক্ষী, ফাতেমা আপু সাক্ষী। তোমরা এই মিষ্টি মাইয়া দুষ্ট মাইয়াটারে বলে দাও তো আমি যে শান্তশিষ্ট। তোমরা যেটা সাক্ষী। আর ওই যে আমাদের মোহ, দেখো ওই ব্যালকনি দেখছো আমার মেয়েকে সবাই। গজল যে আমার মোটা বয়স হয়ে গেছে এখন, আর গজল টজল গাইতেও এখন শুনিও না তেমন, গাওয়াও যায় না এখন, বুঝছো? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পর পারে। না দেখছো, ভুলে গেছি। নামাজ বিহীন ভুলে গেছি। গাই না আসলে, এখন শোনা হয় না, একদম সময় ও পায় না। যাক, তোমার কথা অল্প একটু রাখার চেষ্টা করেছি, এখন আসলে আমি বিদায় নিব। তোমরা ভালো থেকো, ঠিক আছে? বিদায় দাও সবাই। জেবিন, সুন্দর করে পড়াশোনা করে পরীক্ষাটা দাও। আর কি বলে, মিনা, ফাইকা, রিপন মামু, সালমান নদিনী, ফাতেমা আপু, সবাইকে অনেক 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 ভালোবাসা আর দোয়া। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদ আপু, ফি আমানিল্লাহ।